ঢাকার একটি পুরনো ফ্ল্যাট বিল্ডিং, নাম সায়মা ভিলা। 4 তলা ভবন, তবে আজকাল কেবল 2 তলা পর্যন্তই মানুষ ভাড়া নেয়। কেউ 3য় কিংবা 4র্থ তলায় উঠতে চায় না। কারণ কাহিনীটা গুজব বলেই সবাই ভাবে, কিন্তু স্থানীয় কিছু ঘটনা সেই গুজবকে অনেক বাস্তব করে তোলে। 3য় তলার দরজা সবসময় তালাবদ্ধ। জানালাগুলোতে ধুলোময় পর্দা, দেয়ালে ফাটল, বাইরের বারান্দায় কিছু শুকনো গাছের টব, দেখে বোঝাই যায় অনেক বছর ধরে কেউ সেখানে থাকে না। অথচ প্রায়ই রাত 9টার পর 3য় তলা থেকে ভেসে আসে রান্নার গন্ধ, পুরি ভাজার মতো বা ভুনা মাংসের গন্ধ। কখনো হালকা গান, পুরনো দিনের বাংলা গান, কণ্ঠটা যেন মেয়েলি, কিন্তু যেন কোথাও একটু বিকৃত। রিফাত সদ্য ঢাকায় এসেছে চাকরির খোঁজে। ছাত্রাবস্থায় অনেক হোস্টেল জীবন পার করেছে, তাই একটু একা থাকার আশায় সস্তায় ভাড়া খুঁজছিল। সায়মা ভিলা দোতলায় একটা রুম খালি ছিল, ভাড়া কম, পরিবেশ নিরিবিলি, তাই ওখানেই উঠে যায়। প্রথম সপ্তাহ ভালোই কাটে। তারপর একদিন সন্ধ্যায় ছাদে উঠে চা খেতে খেতে হঠাৎ খেয়াল করে 3য় তলার একটা জানালা আধ খোলা, ভেতর থেকে আলো আসছে। কিন্তু যে মানুষটা ওকে রুম ভাড়া দিয়েছে, সেই বৃদ্ধ কেয়ারটেকার বলেছিল 3য় তলা বন্ধ, অনেক বছর ধইরা খালি। রিফাত তখন ভাবল, হয়তো কেউ লুকিয়ে থাকছে, অসামাজিক কিছু হতে পারে। কৌতূহলটা বেড়ে যায়, কারণ রাত বাড়ার সঙ্গে সঙ্গে রান্নার গন্ধ সত্যিই নিচে পর্যন্ত নেমে আসে। একদিন রাত 11টায় সে নিজের কানে শুনে ফেলে কেউ হাঁটছে, স্পষ্ট করে টেরেস থেকে বারান্দা অবধি পায়ের শব্দ। পরদিন সকালে সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, চাচা, 3য় তলায় কেউ আছে নাকি? আলো জ্বলে, রান্নার গন্ধ আসে, হাঁটার শব্দ শুনি। কেয়ারটেকার ফ্যাকাসে মুখে বলে, কিছু শুনলে বা দেখলে পাত্তা দিও না বাবা, 3য় তলায় কেউ যায় না, কাউকে যেতে দিও না, সাবধান। রিফাত তেমন পাত্তা না দিয়ে স্বাভাবিক জীবন চালিয়ে যেতে থাকে। কিন্তু মানুষের কৌতূহল যত বেশি চেপে রাখা হয়, তত বেশি সেটা দানা বাঁধে। 3 সপ্তাহ পর এক রাতে বিদ্যুৎ চলে যায়। সব ফ্ল্যাট অন্ধকার, কেবল 3য় তলার করিডোরে হালকা আলো দেখা যায়। রিফাত আর থাকতে পারে না। মোবাইল টর্চ নিয়ে সে উঠে যায় সিঁড়ি দিয়ে। 3য় তলার করিডোরে পা রাখতেই গা কাঁপিয়ে দেওয়া ঠান্ডা হাওয়া তার ঘাড়ে লাগে। চারদিক নিস্তব্ধ, শুধু একটা দরজা আধা খোলা, সেখান থেকেই আলো ছড়াচ্ছে। রিফাত ধীরে ধীরে দরজায় পা রাখে। ভেতরে ঢুকতেই দেখে একটা ঘর, যেটা একদম গৃহস্থালী রকম। টেবিলে গরম চা, পাশে রাখা ভুনা খিচুড়ির গন্ধে পুরো ঘর ভরপুর। কিন্তু কেউ নেই। সে হ্যালো বলে ডাকে, কোনো সাড়া নেই। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায় ধাক্কা দিয়ে। রিফাত আতঙ্কে দৌড়াতে গিয়ে দেখে দরজা তালাবদ্ধ। হঠাৎ করেই চারপাশে হালকা শীতল কুয়াশা জমে, আর গলার ভেতর যেন ঠান্ডা বাতাস জমে যায়। তখন সে শুনতে পায় ফিসফিস করে কেউ বলছে, তোমরা সব চলে যাও, এটা আমার ঘর, আমার ঘর। একটা মেয়েলি ছায়া ধীরে ধীরে বের হয় রান্নাঘর থেকে। চোখ নেই, মুখে স্রেফ একটা বড় ফাঁকা গহ্বর, তার কণ্ঠে শুধু ক্রোধ আর কষ্ট। রিফাত কিছুই বুঝে উঠার আগেই অজ্ঞান হয়ে পড়ে। রাত 3টার দিকে কেয়ারটেকার 3য় তলা থেকে ধূপধাপ শব্দ শুনে ছুটে যায়। দরজা খোলা পায়, কিন্তু রিফাত নেই। রুমে কিছু নেই, রান্নার গন্ধ, আলো, চা, সবকিছু গায়েব, যেন কিছুই ছিল না। পরদিন পুলিশ আসে, অনুসন্ধান চলে, কিন্তু রিফাতের কোনো খোঁজ মেলে না। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, কিন্তু তারপরে কেউ আর নিচে নামেনি। বছর 10 আগে 3য় তলায় থাকত একজন মহিলা, একা, স্বামী তাকে ছেড়ে গিয়েছিল। লোকজন বলতো সে মানসিকভাবে অসুস্থ ছিল, একা একা রান্না করত, কথা বলতো দেয়ালের সঙ্গে। একদিন অনেকদিন পর দরজা ভেঙে তার মরদেহ পাওয়া যায় রান্নাঘরে। চুলায় আগুন চলছিল, আর সে মুখ থুবড়ে পড়েছিল, মুখটা ঝলসে গিয়েছিল আগুনে। তার আত্মা নাকি এখনো বাসা ছেড়ে যেতে পারেনি। 2 মাস পর একজন নতুন ভাড়াটিয়া আবার 3য় তলায় উঠার চেষ্টা করে। অদ্ভুতভাবে তাকে রুমটাও ভাড়া দেওয়া হয়, যদিও বলা হয়েছিল রুম তালাবদ্ধ।
লোকটি রাতে নিজেই নিচে নেমে কেয়ারটেকারকে বলে, আপনি রান্না করছিলেন, ভুনা খিচুড়ির গন্ধ তো অসাধারণ। কেয়ারটেকার স্তম্ভিত হয়ে চুপ করে থাকে। পরদিন সেই লোকের কোনো খোঁজ পাওয়া যায় না। সায়ামা ভিলা তৃতীয় তলা আজও তালাবদ্ধ, কিন্তু এখন রাত হলে ভেসে আসে পুরি ভাজার গন্ধ, পুরনো গানের সুর আর ছাদের দিকে হেঁটে চলার শব্দ। নতুন যারা আসে তারা নিচে থাকতেই চায়। কেউ ওপরে ওঠার কথা বললে কেয়ারটেকার শুধু একটা কথাই বলেন, ওপরে গেলে আর ফেরা হয় না বাবা, ফিরতে দিলে তো।